তাছাড়া আপনাদের ফিউচার প্ল্যানিং নিয়ে কিছু বলা যাবে? ফিউচার প্ল্যানিং কি নিয়ে? যেমন ওয়াইফ নিয়ে না, মজা করতেছি, জাস্ট কিডিং, বা বিয়ে নিয়ে। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি ঢাকা মোটর শো 2025-এ। ভিডিওর শুরু দেখে হয়তো একটা ধারণা পেয়ে গিয়েছেন। আমি ইভেন্টে পৌঁছাই 4টার দিকে। এটি হয়েছিল আইসিসিবিতে। 4টা ভেন্যু মিলিয়ে এই ইভেন্টটা করা হয়, যার মধ্যে কার্স, বাইক, ট্রাক আরও বিভিন্ন যানবাহন ছিল। সেদিন ছিল ফ্রাইডে, তার জন্য ক্রাউড মোটামুটি ভালোই ছিল। কেউ গাড়ি কিনতে এসেছেন, আবার কেউ দেখতে এসেছেন। ও, আর আমি কোনটায় ছিলাম? অবশ্যই সেকেন্ডে। স্টুডেন্ট মানুষ ভাই, কিনার তো দূরের কথা, গাড়ি চালানোর কেউ সুযোগ দেয় না। যদি আপনিও স্টুডেন্ট হন, কমেন্টে আর্টস লিখে দিন। আমি শুরু করি সেকেন্ড ভেন্যু থেকে, যেখানে বাইক ছিল। কেন? কারণ আমি ভালো জিনিসটা শেষে এনজয় করি। আমি বাইকে কোনোভাবেই খারাপ বলছি না, বাট আই লাইক কার্স মোর দ্যান বাইক। বাট দুইটাই খুব সুন্দর, জীবনে দুইটাই লাগবে। আপনারা দোয়া করে দিন আমার জন্য, ইন রিটার্নে আমিও আপনাদের জন্য দোয়া করে দিব। দোয়া নিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে সামনে ভিডিও বানানোর আরও মোটিভেশন পাই। আর যারা কমেন্টে লিখে যাচ্ছেন ইউটিউবে অনেক মোটিভেশনাল ভিডিও আছে, ভাই ওগুলা ট্রাই করেছি, ওইগুলো দিয়ে সাবস্ক্রাইবারও বাড়ে না, এবং মোটিভেটেড ফিলিং আসলেও 2 সেকেন্ড পর ওটা নিভে যায়। তাই আপনারা সাবস্ক্রাইব করে সামনে থাকুন, ওইটা চিরস্থায়ী থাকবে, এবং অনেক মোটিভেশন তো আসবেই। অনেক বকবক করলাম, এখন যেখানে ছিলাম ওইখানে ব্যাক করি। ভেন্যু 2-তে অনেক বাইক ব্র্যান্ড ছিল, চাইনিজ বাইকও ছিল। যদিও আমার বাইকের ধারণা খুবই কম, স্টিল ভাই টাকা দিয়ে ঘুরতে আসছি, দেখলে কী বা হবে। আর তাছাড়াও আপনাদের দেখাচ্ছি, মুখরো হয়েছে তো কি হয়েছে, বড় মন আছে। দেন সেখান থেকে আমি চলে যাই থার্ড ভেন্যুতে, যেখানে ছিল কার্স। এইখানে বিভিন্ন ব্র্যান্ড ছিল, লাইক হন্ডা, মিৎসুবিশি, প্রোটন, এমজি, আরও কিছু চাইনিজ ব্র্যান্ড ছিল। কার্সের ভেন্যুতে এসে মন খুশিতে একদম ভরে উঠেছিল, তাই মনে দরজা বন্ধ করে দিয়েছি। কারণ এই মুহূর্তে তো আর কিনতে পারছি না, বাট এক্সপিরিয়েন্স তো করতে পারবো। তাই একটা গাড়িও ছাড় দেইনি, সব গাড়িতে উঠেছি যেগুলো আমার ভালো লেগেছে। গাড়িতে বসে মন চাচ্ছিল গাড়ি স্টার্ট দিয়ে রেভ করি, বাট আজকে পোকা খাওয়ার মুড ছিল না, তাই আর করিনি। ভিডিও তো দেখাতে পারছি না, কারণ আমি ছিলামই একা, ফ্রেন্ডসও যায়নি। যাই হোক, নেক্সট টাইম যাই হোক ভাই, আমার হেল্প হয়ে যাবে ভিডিওতে। আচ্ছা যাই হোক, আপনারা কার্স এনজয় করে থাকেন, আমি আসছি ব্রেক নিয়ে, আরও কিছু দেখানো আছে আপনাদের। চলে এসেছি ব্রেক নিয়ে। আর হ্যাঁ, এখানে একটা ফর্মুলা 1 ছিল, যেটা নিয়ে এখন আপনাদের কাছে এক্সপ্লেইন করবে দীপ ভাইয়া। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্টুডেন্টরা মেইনলি ফর্মুলা স্টুডেন্ট কার রেসিং কারকে মাথায় রেখে এই ফর্মুলা কারটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে মেইনলি ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনে যায়। যেমন ফর্মুলা ভারতে আমরা গেছি, ফর্মুলা ইউকেতে গেছি। ফর্মুলা ভারতে আমাদের র্যাঙ্ক ছিল 3rd। আমরা সামনে হচ্ছে অক্টোবরে ফর্মুলা চায়নাতে যাব। এটার মেইনলি ইঞ্জিনটা হচ্ছে কেটিএম ডিউক 390, যেটা ইন্ডিয়া থেকে আনা, এবং এটার স্প্রিংটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। আর বাকিটা একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে এ পর্যন্ত সব আমাদের স্টুডেন্টরা তৈরি করছে। তো শুনলেনি, আশা করি তারা সাকসেস পাবে। দেন এখানে ছিল একটা কার ইউটিউবার টিম, ক্রিস্তা, তাদের সাথে কথা হয়েছিল, যা আপনারা কিছুক্ষণ পর শুনবেন।
নাম কি আপনার? জুবাইর হোসেন বিশাল। আমার নাম অন্তু, শেখ মমিনুর রহমান অন্তু। আমার নাম হৃদিত। আমার নাম মোস্তফা কামাল রিয়ন। অনন্তুর নামের ডেফিনিশনটা হচ্ছে হলো আমার ওয়াইফের নাম হচ্ছে অনন্যা, হ্যাঁ। আমার নাম অন্তু। তো আমি অনন্যার অনন নিছি আর অন্তুর ও ও আচ্ছা, নিছি, মানে অন্যান্ত। half half। রাইট, হ্যাঁ। আচ্ছা, আপনাদের মেনলি এখানে আসা হলো কিভাবে, মানে গাড়ির মধ্যে কেন আসা হলো? আচ্ছা, গাড়ির মধ্যে আসা জিনিসটা ছিল ছোটবেলা থেকে। যেমন ছোটবেলায় আচ্ছা, আচ্ছা। মানুষজন কত কিছু নিয়ে খেলে, ব্যাট নিয়ে খেলে, বল নিয়ে খেলে, হ্যাঁ। ফুটবল খেলে। তো ছোটবেলা থেকে আমি রিমোট কন্ট্রোল গাড়ির খুব বড় ফ্যান ছিলাম। তো আমার লাইফের হাইয়েস্ট রিমোট কন্ট্রোল গাড়ি ছিল এত বড় একটা, যেটা আমি মালয়েশিয়া থেকে আনাইছিলাম, যেটা রাইফেলের মতো একটা রিমোট ছিল। তো সেখান থেকেই গাড়ির শখটা আস্তে আস্তে আসে। তো অনেক জায়গায় অনেক ধরনের পরিস্থিতির শিকার হয়েছি গাড়িতে শখ আছে কেন এটার জন্য। যেমন দু একটা এক্সাম্পল। যেমন ধরেন যে আমি গাড়ি চালাতে পারি, এটা অনেকজন মানতো না, বা তারা তাদের গাড়ির মায়া থেকে কখনো তাদের গাড়ি আমাকে চালাতে দিত না। অলরেডি ফেস করতেছি। তো সেখান থেকে হচ্ছে হলো এরকম একটা থাকে সবার, হ্যাঁ। আমিও করি। কারণ আমি এটা যদি স্বাভাবিক, সবার- না চাই যে আমার গাড়িটার কোনো ক্ষতি না হোক, আমি নিশ্চয়ই নুক কোনো ড্রাইভারের হাতে গাড়িটা দিব না। অবশ্যই না, অবশ্যই। তো আমি ভাবে করেই গাড়িটা হয়তো বা কেউ আমাকে দেয় নাই। হ্যাঁ। তো সেখান থেকেই টাকা জমায় 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 গাড়িটা কিনা। তো এটা সম্পূর্ণ আপনি যেটা কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারটা এনেছেন? না, আমার গাড়ি এখানে নেই। এটা আপনারটা মিস করতেছি। বাড়ি না সম্ভবত। এটা সমস্যা নাই। আমার গাড়ি ইনশাল্লাহ বড় কিছু প্ল্যান আছে সামনে। আমি লাস্ট মোটর শোতে আমার যতটুকু টার্গেট ছিল আমি ফিল আপ করছি আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে হলো যে বড় টার্গেটটা আছে, আমি আপনার সাথে আগেরবার দেখা হয়েছিল এবং আপনি আমাকে খুব মানে কাইন্ডলি, হ্যাঁ, আমাকে আপনার গাড়িতে বসতেও দিচ্ছেন, দেখতেও দিচ্ছেন। ভাইয়া, যখন আমার ছিল না তখন কেউ আমাকে ভালো করে অ্যালাউ করে নাই, ইভেন আমার ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে অনেকজন করে নাই। হ্যাঁ। তো আমি যেটা ফেস করছি সেটা আমি কখনোই চাই না আমার অন্য কারোর সাথে হোক। তো আমার গাড়ির চাবি আমার গাড়িতে কেউ বসতে চায়, এটা আমার অনার যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছে। দিছে যেন আমি সবাইকে বসতে দিতে পারি, হ্যাঁ। তারা ফান করতে পারে, করুক, সমস্যা নেই। গাড়ির ভিতরে আসা হচ্ছে ছোটবেলায় যখন ফার্স্ট অফ ফিউরিয়াস মুভি দেখছিলাম, হ্যাঁ। তখন থেকে গাড়ির সিনটাই খুব ভালো লাগতো। বাট মাসল কার, ডাউন টরেটো। হ্যাঁ, বাট ব্যাক টু 2011 তখন তো অ্যাকচুয়ালি এরকম কার সিন ছিল না। হ্যাঁ, তখন ক্লাব বলতে বিডিআরসি ছিল, উইলস বিডি ছিল, ইফ ইউ নো। সো আমি 2011 লাস্টের থেকে বিডিএসির সাথে ছিলাম, শাজ ভাই, বাপ্পি ভাই যারা ছিল। তো ওইখানে 2014 পর্যন্ত কন্টিনিউ করি, দেন ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার পরে আর ওই লাইনটা কন্টিনিউ করা হয় নাই। আমি ভেরি রিসেন্ট গাড়িতে আসা, মানে আই ইউজ টু ড্রাইভ অ্যান এলিয়ন। এখন এলিয়ন থেকে এখানে আসা গাড়িটা ছিল। মানে আমি প্রায় 8 বছর ধরে ড্রাইভ করি। হ্যাঁ। কিন্তু মানে হ্যাঁ, তখন তো আমার লাইসেন্স ছিল না অ্যাজ ইউজুয়াল। তারপর যখন সব ঠিকঠাক হলো, তারপর জেডিএম ওপেন এ, সিক্রেট। হ্যাঁ ওটা ওপেন সিক্রেট। হ্যাঁ, জেডিএম এ আসার পরে তারপর কেন জানি আমার ওল্ড কার্স এর উপর খুব মানে ফ্যাসিনেশন আসলো। ওল্ড কাসের কাজু মানে ফ্যাসিনেশন এসে অন্যরকম, জি জি জি, ফিলিংটা অন্যরকম। ওল্ড কারের উপর ফ্যাসিনেশন আসলো। আসার পরে তারপর অনেকদিন খুঁজলাম, তারপর কনভিন্স করতে হলো বাবাকে যে বাবা আমি একটা গাড়ি নিতে চাই এন্ড ব্লা ব্লা। কয়টা বকা খাইছেন? হ্যাঁ, কয়টা বকা খাইছেন? কয়টা বকা বকা খাই না, কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। যেমন বাবা আমাকে অনেক চ্যালেঞ্জেস দিচ্ছে, যেমন যেমন যেরকম এক্সামে ভালো করা, তারপর ওটা ফার্স্ট হয়, তাহলে ফার্স্ট হয়। এক্সামে ভালো করা, তারপর হচ্ছে মানে বাবার কথা মতো 6-7 ওটা মাস বাবালে আবার সেকেন্ড থাকা, ফার্স্ট হয়। হ্যাঁ থাকা, তারপর ওইগুলা মেনটেন করেই বাবাকে কনভিন্স করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। দেন ফার্স্ট ডে আই স অ্যান অ্যালটেজা দেখার পরে তারপরে যখন চেজার দেখতে গেলাম, চেজার দেখতে যাওয়ার পরে ফার্স্ট আচ্ছা, দেখাই আমি ভিডিওটা দেখেছিলাম, সঠিক মনে নেই, আমি আগে দেখেছিলাম অ্যালটাজের ভিডিও দেখেছিলাম একটা। অ্যালটাজের যে ভিডিওটা ছিল সেটা কি আপনার ছিল? না না না, এটা আমার এক বড় ভাইয়েরই, ওই গাড়িটাই আমার কেনার কথা, ও আচ্ছা আচ্ছা। ইয়েলো কালারের। ইয়েলো কালারের অ্যালটেজাটা মানে কেনার কথা। এখন তারপর চেজার নিতে যাই, চেজার আমি তুষার ভাইয়ের কাছ থেকে নেই, এটিসি তুষার। তো তুষার ভাইয়ের কাছে দুইটা চেজার ছিল, তুষার ভাইয়ের বিয়ের সময়। এটিসি তুষার ভাই চেজার হ্যাঁ, উনি সেল করতো। উনি ওনার কাছে দুটো চেজার ছিল। দুটো চেজারে পরে একটা চেজার আমার দেখে খুব ভালো লাগলো। আমার কেমন প্রথম কস্টিং ইচ্ছা ছিল, করেছিল আপনার? কস্টিংটা আমি রিভিল করতে যাচ্ছি না। একটা হিন্ট মানে কেমন ছিল 20, 25, 30? না না না, এরকম এত না, মানে আমি একটা কমই guess নিয়েছি, বলছি। আমি কমই নিয়েছি। আচ্ছা, কমে নেওয়ার মানে পরে 20 এর নিচে ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 20 এর নিচে নিয়েছি। আমার কিছু রেফারেন্সেস ছিল, ভাই ব্রাদার ছিল, ওদের থ্রুতে আমি গেছিলাম। যাওয়ার পরে তারপর 20 এর নিচে নিয়েছি। নেওয়ার পরে তারপর গাড়িটার অবস্থা তেমন একটা ভালো ছিল না। তারপর আমার আস্তে আস্তে অনেক সময় দিয়ে গাড়িটাকে একটু মাশাআল্লাহ ঠিকঠাক করতে হচ্ছে। আগে যে একটা মোটর শো হয়েছিল 2024 24 এ মোটর শো অ্যাকচুয়ালি, তো ওটার মধ্যে আর এটার মধ্যে কি মিস করছে? আপনি দেখেন, মানে মিস করার জিনিসের অভাব নাই। আপনি যদি এই সাইডটাই খেয়াল করেন,
যে জিনিসটা হচ্ছে যে গতবারের মোটর শোতে আমাদের স্কোয়াড 1207 গাড়ি ছিল প্রায় 8 থেকে 12টা। একটা বাইরে গ্রাউন্ড ছিল যেখানে মানুষজন অ্যাকচুয়ালি গাড়ির প্রতি বা কার ইনফ্লুয়েন্স যারা আছে অনেকে ডোনার করছিল, ড্রিফট করছিল। তারা কেন আসে হ্যাঁ। যে আমরা স্টান্ট দেখবো, আমরা সেখান থেকে ইন্সপায়ার হব, আমরা মোটিভেশন পাবো, আমরাও নিজেরা করার ট্রাই করব, কিন্তু কাউকে ক্ষতি না করে। কিন্তু এবার এরকম কোনো কিছুই হচ্ছে না আসলে। আমি জিনিসগুলা- এইবার আগের বার আসতে পারিনি, আমার এক্সাম ছিল। আচ্ছা। এক্সাম ছিল বলে এসএসসি এক্সাম ছিল বলতে গেলে। তো এবার আসছি যে এই আশায় যে না এবার দেখবো আপনারা সবাই ডোনাট দেন, ড্রিফট করেন। কিন্তু আনফরচুনেটলি এরকম কোনো কিছুই হবে না। আর জিনিসটা হচ্ছে যে একটা প্যাশনের জায়গার মধ্যে যখন বিজনেস জিনিসটা ঢুকে যায়, আপনি খেয়াল করবেন এই মোটর শোতে 3টা হল বুক করা হয়েছে। যদি 3টা হলই বুক করা হয় গাড়ির জন্য নাকি বাইক না, সহ? বাইক সহ 3টা হল বুক করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে যদি 3টা হলে যে অ্যামাউন্ট দিয়ে বুক করা হয়েছে সেটা কেন আগেরবারের মোটর শোর মতো করা হলো না? গত বছর যেটা হয়েছিল, যতটুকু মানুষ ছিল তার থেকে বেশি মানুষজন এখানে আসতো। তার উপরেও অনেক জায়গা থেকে গত 2 দিন ধরে শুনতেছি কি যেন একটা প্রোগ্রাম হচ্ছে মনে হয় গাড়ির অন্য কোথাও। হ্যাঁ, ওই দিকটা সম্ভবত যে হয়তো বা আমি এত কিছু খেয়াল করি নাই। তো আসলে একটা জায়গার প্রতি লয়্যালটি জিনিসটা অনেক ম্যাটার করে, সেটা সম্পর্কে হোক আর সেটা গাড়ির ইভেন্টে হোক। আমরা গাড়ি ভালোবাসি তাই আমরা গাড়ির ইভেন্টে আসি। বলতেন বাইরে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড বা পজিটিভ সাইড নাই, সবকিছুই হচ্ছে অডিয়েন্সের জন্য করা। বাইক গাড়ি যারা পছন্দ করে সবাই আসবে। স্টিল এবার আগের মতো অনেকটা কিছু নেই। যেমন আগে মানুষ বাইরে ছিল, বাইরে যে বিভিন্ন ধরনের ডোনাট, তারপর ড্রিফটিং, তারপর সব স্টাফ করা হচ্ছে, স্টান্ট স্টাফ যেগুলো আছে এবার কিন্তু করা হচ্ছে না। না, এইটা না করার কারণ আছে। সবসময় যেটা হয় কাঞ্চন সেতুর ওইখানে যেটা হয়, ওইখানে রাস্তাটা ভালো না, ওইখানে গাড়ি যেতে পারবে না। আর এখানে হচ্ছে এক্সপোজন ব্লক করা, সো এখানে ওই স্টান্সের জায়গাটা স্পেসটা নেই। আর এটা হচ্ছে মাস টু মাস এটা রেন্ট দেওয়া থাকে, তো এখানে স্পেস নাও পসিবল না। সো হল নিয়ে এগুলা বুঝতে পেরেছি। আর তাছাড়া আপনাদের ফিউচার প্ল্যানিং নেক্সট করা যাবে? ফিউচার প্ল্যানিং কি নিয়ে? যেমন কি নিয়ে? যেমন ওয়াইফ নিয়ে না, মজা করতেছি, জাস্ট কিডিং, বা বিয়ে নিয়ে, এগেন কিডিং, বাট মজা করতেছি যে এই নিয়ে যে আপনাদের গাড়ি নিয়ে সামনে ফিউচার প্ল্যান নাই। ফিউচার প্ল্যান নাই, এটা একটা প্যাশন। যতদিন বেঁচে না, আছি মানে বুঝাচ্ছি যে এরকম যে আপনাদের কোনো কিছু মানে অ্যাচিভ করার ইচ্ছা, যে আমি এই জিনিসটা অ্যাচিভ করব। না, আমাদের অ্যাচিভমেন্টের কিছু নাই। আমাদের গাড়ি এই যে তুমি যেমন শুরুতে বললে যে তোমার মার্কটু পছন্দ, তো আমার গাড়িটা আমি এমন ভাবে রেডি করছি তুমি ছাড়াও আরো অনেক মানুষ পছন্দ করে। হ্যাঁ, অবশ্যই। এটাই আমার অ্যাচিভমেন্ট, নাথিং এলস। এর বেশি আর কিছু না। সামনে প্ল্যান, অর্থাৎ গাড়ি নিয়ে কি নেবে? আমাদের সামনের প্ল্যানটা একটু সিক্রেট, মানে একটু যদি hint দেওয়া যায়। একটু সিক্রেট বলতে মানুষজন নিচু জায়গার মিটআপ খুব মিস করতো। হ্যাঁ। তো যতটুকু আমি এখানে আসার পর আজকে জানতে পারছি সামনে কিছু একটা হবে, খুব ম্যাসিভ হবে ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করব একটা ফুল বলার যে ঢাকা শহরে কখনো রাতের বেলা কোনো কিছু হয় নাই। হ্যাঁ, রাতে তো কোনো 1207 থেকে এমন কিছু হবে যেটা রাতের বেলা 12টার পর হবে। হ্যাঁ, জাপানে আমেরিকাতে এদের প্রচুর ড্রিফট শো হয়, স্টান্ট হ্যাঁ, শো হয়, right. কিন্তু বাংলাদেশে রাতের বেলা মানে তো আমরা ড্রিফট করি আর স্টান্ট করি বা এক জায়গায় দাঁড়ায় সবাই মিলে আড্ডাই দিই, হ্যাঁ। কিন্তু রাতেবেলা 12টার পর করবো ইনশাল্লাহ। এটা টার্গেট আছে, হয়তো বা একটু লেন্দি হবে, বাট হ্যাঁ। হবে ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই, এবং যেহেতু আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাহলে আপনার ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।